আজকে ইলাস্ট্রেটর প্রথম ক্লাস। আজকের প্রথম ক্লাস ইলাস্ট্রেটর খুব গুরুত্বপূর্ণ। টুলবারের কাজ শেখাবো। টুলবারের কাজ এগুলো যদি ভালো করে শিখতে পারলে ইলাস্ট্রেটর হয়ে যাবেন আপনি মাস্টার। তো প্রথম ইলাস্ট্রেটর শুরু করলাম, চালু করার পর ইলাস্ট্রেটর যখন চালু করবেন তখন এইভাবে একটা ফাঁকা থাকবে, এখানে কোনো পেজ আসবে না। পেজ আসার জন্য ফাইলে যেতে হবে, ফাইলে গিয়ে নিউতে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করার পর এখানে থাকবে আপনার যেমন নিউ ডকুমেন্ট, এখানে নেম, এখানে চাইলে আপনি আপনার ফাইলের নাম লিখে দিতে পারেন। এরপর এখানে থাকবে পেপার সাইজ আছে লেটার সাইজ পয়েন্ট, এটা আপনি চাইলে ইঞ্চি পয়েন্ট পিক্সেল দিতে পারেন। তা আমি ইঞ্চি করে দিলাম। এরপর সাইজ এখানে করে দিলাম লিগ্যাল সাইজ, A4 সাইজ করে দিলাম। A4 সাইজ করে দেওয়ার পর এখানে ওয়েট আর হাইট, ওয়েট কত আছে 8.27, হাইট আছে 11.69। তো এখানে চাইলে আপনার নিজেরই পছন্দ মতো আপনি যদি একটা ব্যানার করেন 10 ফুট বাই 2 ফুট, তাহলে এখানে 10 ফুট মানে 12 ইঞ্চি, আর 10 ফুট কত 120 ইঞ্চি, তারপর এখানে 24 ইঞ্চি লিখে দিয়ে ওকেতে ক্লিক। এখানে কালার মোড CMYK কালার আর RGB কালার আছে। তো এখান থেকে সবসময় এটাতে রাখবেন, CMYK কালার রাখতে হবে। রাখার পর এখানে যে আমি সাইজ যেটা আছে এটা দিলাম ওরিয়েন্টেশন। এগুলো ওয়ার্ডের মতো, যেমন পেজ কি লম্বালম্বি হবে নাকি আড়াআড়ি হবে। এটা হচ্ছে পোর্ট্রেট লম্বালম্বি, আর এটা হচ্ছে ল্যান্ডস্কেপ আড়াআড়ি। তাহলে পোর্ট্রেট দিলাম, দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। আজকের ক্লাসটা হবে অনেক লম্বা, কারণ এই যে এখানে টুলবার আছে, টুলবার সব কিছু কাজ শিখাই দিব। এই কাজগুলো ভালো করে যদি শিখতে পারলে তাহলে ইলাস্ট্রেটর কাজ একদম পানির মতো সহজ হয়ে যাবে। এই আজকের ক্লাস এটা ভালো করে দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। টেনে টেনে দেখলে কিছু বুঝবেন না। এরপর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। কমেন্ট করবেন, না বুঝলে কমেন্ট করবেন, লাইক দিবেন, পারলে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখাবেন। তো এখন চালু করলাম পেজটা। A4 সাইজের একটা পেজ আসলো। আসার পর এখানে যে এটা হচ্ছে A4 সাইজ, এতটুকু পর্যন্ত এটা A4 সাইজ, এটা A4 সাইজ। এখান থেকে এতটুকু পর্যন্ত এটা A4 সাইজ। কোনো লেখা লিখলে এইখানের মধ্যে রাখতে হবে। আপনি যখন প্রিন্ট দিবেন এইখানের মধ্যে থাকতে হবে। যদি এখানে বাইরে চলে গেলে লেখা যদি এখানে যদি বাইরে চলে যায় তাহলে এটা প্রিন্টে আসবে না। এই পেজের মধ্যে রাখতে হবে। আপনি তো এখানে লিখতে পারেন, এখানে লিখতে পারেন, কিন্তু প্রিন্ট করার সময় লেখাগুলো এখানের মধ্যে আনতে হবে, না আনলে এটা প্রিন্ট করা যাবে না। এখন আমি যে এখানে টুলবার আছে, স্টাইল, সোয়াস, ব্রাশ এগুলো আছে, সব আমি তুলে দিব। ক্রস করে সব তুলে দিব। এরপর এটা তুলে দিলাম। এখন কিছু নাই ইলাস্ট্রেটরের মধ্যে, এখন কিছু নাই। এইগুলো ছাড়া এখন কোনো কাজও করা যাবে না। এখন এগুলো টুলবারগুলো আনার জন্য আবার উইন্ডোতে যাব। উইন্ডোতে গিয়ে প্রথমে টুলসে ক্লিক করব। এর যে টুলসে ক্লিক করলাম। টুলসে ক্লিক করার পরে এই যে টুলস প্লেটটা আসলো। এরপর এদিকে যে লেয়ার, সোয়াস, কালার আছে এগুলো আনবো। আবার উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে সোয়াসে দিলাম, এটা আসলো কালার। এখান থেকে ব্রাশ, সিম্বল, স্টাইল সব থাকবে। এরপর উইন্ডোতে গিয়ে আবার নেভিগেটর দিলাম। নেভিগেটর কাজ হচ্ছে কি, পেজটা এখানে দেখাবে। এই পেজ যেটা এটা এখানে থাকবে। এটা আমি চাইলে এদিকে নিয়ে যেতে পারবো, ক্লিক করে চেপে ধরে এদিকে নিয়ে যেতে পারবো, আবার এদিকে নিয়ে যেতে পারবো। এখান থেকে জুম বড় ছোটো করা যাবে।
এরপর গেল, তারপর উইন্ডোতে গিয়ে দিব স্ট্রোক, স্ট্রোকে ক্লিক করব। এটা হচ্ছে স্ট্রোক। এরপর দেব উইন্ডোতে গিয়ে প্যারাগ্রাফ। উইন্ডোতে গিয়ে প্যারাগ্রাফ। অথবা টাইপে গিয়ে সাইজে যাব, সাইজে গিয়ে আধার দেব। আধার দেওয়ার পর এখানে চলে আসছে। এরপর যে এখানে এইগুলোর কী কাজ, যেমন এটা দিলাম প্যারাগ্রাফ, দিলাম প্যারাগ্রাফ। এটা হচ্ছে কি লেখা বাম থেকে, এটা লেফট ক্লিক করলে টাইপ করলে বাম থেকে শুরু হবে। যেমন আমি এখানে টাইপ টুলে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দিলাম লেখার সাইজ। এটা হচ্ছে সাইজ বাড়াই দেওয়ার জন্য। যেমন এই লিখলাম, লিখার পর প্যারাগ্রাফে দিলাম, এটা বামে, এটা দিলে সেন্টার মাঝখানে, আর এটা দিলে রাইট ডানে, এরপর এটা দিলে জাস্টিফাই। প্রত্যেকটা লাইন সমান সমান থাকবে। এরপর আছে কি এখানে এটার কাজ হচ্ছে ফন্ট। বাংলা ফন্ট হলে বাংলা ফন্ট দিতে হবে, ইংলিশ ফন্ট হলে ইংলিশ ফন্ট। আর এটা হচ্ছে কি রোমান, এটা বোল্ড ইতালিক। যদি এখন এটা আমি লেখা সিলেক্ট করি, সিলেক্ট করে দিলে এটা ইতালিক, বোল্ড, বোল্ড ইতালিক এভাবে। আর আগের অবস্থায় দিলে রোমান দিলাম। এরপর এগুলো হচ্ছে লেখার সাইজ বড় করার জন্য, এটা লেখার সাইজ বড় করার জন্য। আর এটা হচ্ছে দূরত্ব, দূরত্ব দেওয়ার জন্য। তাহলে এটার কাজ গেল। এরপর আছে কি যদি আমি লেখার মধ্যে কালার দিই, তাহলে সিলেক্ট করে এখান থেকে কালার দিতে পারবো, কালার। অথবা এই সোয়াসে গিয়ে এখান থেকে কি কালার দিতে পারবো, এখান থেকে কালার দিতে পারবো। এরপর আবার এখান থেকে কালার এগুলো কি দিতে পারে, এভাবে কালার দিতে পারে। কালো দিলে এখান থেকে কালো দিতে পারে। গেল, এটা ক্লিক করে ডিলিট মারে। তো এখন এই যেমন এটা হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুলের কাজ কি, যেমন আমি এটা ক্লিক করব, এটাতে ক্লিক করে যদি এখন এখানে ক্লিক করে এটা সিলেক্ট হয়েছে, এরপর এখান থেকে ক্লিক করে এটা এদিকে আর ওইদিকে কি নিতে পারে। এটা ক্লিক করে কালারও দিতে পারে এভাবে। এরপর এটা হচ্ছে এখানে দুটা আছে, একটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, আর একটা হচ্ছে কি গ্রুপ সিলেকশন টুল। এটার এখন কাজ এটা হবে না। তো এখান থেকে আমি যেমন এটা হচ্ছে ম্যাজিক টুল। ম্যাজিক টুলের কাজ হচ্ছে কি কালার। এটা ফটোশপতে দেখাইছিলাম, এক কালারে ক্লিক করলে ওটা ওই কালারটা সিলেক্ট হবে। আর এটা হচ্ছে কি ল্যাসো টুল। এটা ল্যাসো টুল। আর এটা হচ্ছে কি ডাইরেক্ট লেসো সিলেকশন লেসো টুল আর ফলি লেসো টুল। এরপর এটা হচ্ছে ফ্যান টুল।
এখানে ক্লিক করলে আরও আসবে ফ্যান টুল, এটা ফ্যান টুল, এটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট ফ্যান টুল, এটা ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, আর এটা কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল। এটা এক একটা এক এক কাজ। এখন আমি যেমন এটা দিলাম ফ্যান টুল, এটা ক্লিক করলাম, ফ্যান টুলের মাধ্যমে আমি যেমন এখানে দিলাম, এভাবে দিলাম, দিলাম ফ্যান টুল। ফ্যান টুল দিয়ে আমি কোনো কিছু আঁকতে পারি। আঁকার জন্য আবার ফ্যান টুল ক্লিক করলাম, ক্লিক করার পর যেমন এখানে এটা হচ্ছে কি ফিল, আর এটা হচ্ছে কি স্ট্রোক। তাহলে ফিল এটা তুলে দিব, নান করে দিব, স্ট্রোকটা অ্যাক্টিভ করে দিব, এটা নান করে দিই, হ্যাঁ অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ করে দেওয়ার পর এখন ফ্যান টুলে ক্লিক করব, দিলাম, দেওয়ার পর দিলাম। এখন এটা যদি স্ট্রোক বাড়ায়, এখান থেকে স্ট্রোক থেকে দিলাম। একইভাবে যদি আমি ফ্যান টুল দিয়ে একটা পাতা আঁকবো, যেমন এখানে ক্লিক করলাম, এখানে দিলাম, এরপর অল্টা চেপে ধরে এখানে ক্লিক করব, এরপর এখান থেকে দিলাম আবার। তাহলে এভাবে একটা কি পাতা দিলাম। পাতা আঁকার পর আবার এখানে কি করব, এখানে যদি কালার দিলে অন্য কালার দিতে পারে, এটা স্ট্রোক অ্যাক্টিভ করে যদি স্ট্রোকের কালার যদি বাড়ায়, এখানে ক্লিক করব, এটা ক্লিক করে স্ট্রোক এখান থেকে বাড়াই দিব, এভাবে দিলাম। দেওয়ার পরে যদি পাতাটা আমি যদি আরও চারিদিকে ঘোরাই, তাহলে কি করব, এগুলো কেটে দিই, ক্লিক করে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা হচ্ছে রোটেট, রোটেটে ক্লিক করব। রোটেটে ক্লিক করার পরে যে এখানে একটা ছোটো একটা চিহ্ন দেখা যাচ্ছে, ওইটাতে লেফট ক্লিক করে মাঝখানে গিয়ে লেফট বাটন ক্লিক করে চেপে ধরে এখানে আনব। এখানে আনার পর F4 কিবোর্ড থেকে অল্টা চেপে মাউসের লেফট বাটন ক্লিক করে আস্তে আস্তে এদিকে ঘুরাই দিব। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ডি মারব, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ডি। তাইলে এভাবে কি করতে পারি, একটা ফুল আঁকতে পারি। এরপর এখানে কি করব, রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল ক্লিক করে এলিপ্টিক্যাল, এটা হচ্ছে এলিপ্টিক্যাল টুল নিলাম, এভাবে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কি করব, গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করব, গ্রেডিয়েন্ট টুল ক্লিক করে এখান থেকে কি এভাবে দিব। এখন এইখানে যে একটা সাদা আর একটা কালো, এই কালারটা যদি আমি পাল্টাই, তাহলে এখান থেকে ক্লিক করে আর জিবি দিব, আর জিবি না এটা থাকবে। এরপর এখানে ক্লিক করব, এখান থেকে ক্লিক করে ডবল ক্লিক করে কালার এখানে যে কালার ছিল এখান থেকে কালার দিব। এরপর এখানে ক্লিক করে এখান থেকে আবার এখানে গিয়ে CMYকে দিব। এরপর এখান থেকে অন্য একটা কি কালার দিব, এখানে আরও একটা আনলে এভাবে কি দিতে পারে। এটা আবার এখানে যে ট্রান্সফর্ম গ্রেডিয়েন্ট বিভিন্ন আছে, এখান থেকে দিতে পারে। এরপর কি করব, এগুলো আবার যে সিলেকশন টুলের মাধ্যমে ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে এগুলো কি মারলাম, ডিলিট দিলাম। ডিলিট দেওয়ার পর তাহলে এখন ফ্যান টুলের কাছে এটা গেল। এরপর এখন আসবে এটা ফ্যান টুল,
যেমন এই পেন টুল দিয়ে এবার পেন টুল দিয়ে যে কোনো কিছু আঁকা যাবে। তারপর আসবে কি, এখান থেকে যেমন এটার কি দেখালাম রেক্ট্যাঙ্গুলার টুলের কাজ। এখন এই টুলের কাজ ক্লিক করার পর যেমন এগুলো আমি সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এখানে ছোটো ছোটো চিহ্ন আছে, এখান থেকে ক্লিক করে আমি যদি এটা ক্লিক করি, এই বরাবর ক্লিক করে এটা কি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এইখান থেকে কি ছোটো চিহ্ন যেটা আছে এখানে ক্লিক করে আস্তে আস্তে এভাবে টান দিলাম। এটা এখান থেকে দিলাম, তাহলে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এভাবে করলাম। এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর এরপর আবার রাইট অ্যাঙ্গেল টুল দিলাম। রাইট অ্যাঙ্গেল টুল দেওয়ার পর সিলেকশন টুল ক্লিক করলাম, এটা সিলেক্ট হলো। এরপর এই যে ফ্যান টুলের পর আছে কি অ্যাড অ্যাঙ্কর ফ্যান টুল, এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এটি মাঝখানে করে কী করব, ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা কি চিহ্ন, যদি আমি এখানে একটা ক্লিক করি এখানে একটা চিহ্ন। এখন এইখান থেকে কিবোর্ড থেকে আপ এরও যদি মারি, ওই যেটা মাঝখানে আমি ফ্যান টুল দিয়ে ক্লিক করলাম এই বরাবর এটা উপরে উঠে যাবে। যেমন ডাউন এরও দিলাম, এটা নিচের দিকে। এরপর এখানে ক্লিক করে সিলেক্ট করবো এটা আবার। যেমন এখানে সিলেক্ট করার জন্য ডাইরেক্ট এটা দিব, দেওয়ার পর এখানে ক্লিক করব। এরপর কিবোর্ড থেকে বাইরে একটু ক্লিক করব, সিলেক্ট এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই বরাবর ক্লিক করব, ঠিক মাঝখানে এখানে ক্লিক করে উপর দিকে কি আবার সিলেকশন টুল ক্লিক করে আবার কেটে দিই, ডিলেট। দিলাম অ্যাড অ্যাঙ্কর ক্লিক করে এখানে ঠিক মাঝখানে বরাবর দিলাম। এরপর কিবোর্ড থেকে আপ এরও দিলাম, এইভাবে দিলাম। এরপর শেষ, তাহলে এটার কাজ গেল। এরপর আছে কি এটার কাজ, এটা দিলে আগের অবস্থা, প্লাস দিলে এটা একটা বাড়বে, কিন্তু এটাতে ক্লিক করলে এটা ওই আবার রেক্ট্যাঙ্গুলার সাইডটা হয়ে যাবে। এরপর এটা হচ্ছে কি কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল। এটার কাজ হচ্ছে কি, আগে আমার এখানে ক্লিক করতে হবে, অ্যাড অ্যাঙ্কর ক্লিক করতে হবে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল ক্লিক করার পর এখানে ক্লিক করব। এরপর কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল ক্লিক করে এই বরাবর আসবে, যে ছোটো চিহ্ন যেটা আছে বরাবর ঠিক মাঝখানে আসবো। এরপর আস্তে আস্তে এটা এদিকে টানবো, এবার টানার পর ছেড়ে দিব। এরপর কিবোর্ড থেকে আপ এরও দিব। এরপর এটা আমি চাইলে আরও কী করতে পারি, এখানে টেনে এটা আরও একটু এদিকে আনতে পারি। এখানে মাঝখানে আবার ক্লিক করব, ক্লিক করে এটা ঠিক মাঝখানে করতে হবে, না পড়লে এইভাবে ক্লিক করে চেপে ধরে দিলাম। তাহলে এখন এই সাইডটার কাজ গেল। এরপর আসবে
টাইপ টুলের কাজ। টাইপ টুলের কাজ হচ্ছে কি টাইপ করা। এখানে যেমন কয়টা আছে টাইপ টুল, 1 2 3 4 5টা আছে এক একটা। এটা যেমন টাইপ টুল, কিছুক্ষণ আগে টাইপ করলাম, এটা টাইপ করলে এদিকে চলে যাবে। এরপর এটা তো এখন কাজ হবে না, এটা দিলে যেমন এখানে এবার আবার ক্লিক করলাম, আবার সিলেকশন টুল দিলাম। এরপর এটা দিলে টাইপ করলে নিচ থেকে উপর থেকে নিচ যাবে। এরপর এটার কাজ হচ্ছে, এটার কাজ এখন হবে না। ইউ মাস্ট ক্লিক অন নান কম্পাউন্ড নান মাস্কিং পাথ অর ক্রিয়েট ট্যাগস ইনসাইড পাথ। এটা কোনো কিছু ইয়া করতে হবে বক্স এই। এরপর এটার কাজ হচ্ছে ঠিক এটার মতো, যেমন এখান থেকে আমি পেন টুল ক্লিক করলাম, এরপর এখান থেকে এটা দিলাম, এইভাবে দিলাম, ব্যাস। এরপর আছে কি লাইন টুল, এখানে ক্লিক করে ধরে রাখবো, এটা হচ্ছে লাইন, আর এটা হচ্ছে আর্ক টুল, স্প্রেয়ার টুল, রেক্ট্যাঙ্গুলার গার্ড টুল, আর এটা পোলার গার্ড টুল। তাহলে এখন আমি লাইন ক্লিক করলাম, লাইন ক্লিক করার পর যেমন এখান থেকে ক্লিক করে এদিকে দিতে পারি, এটা এদিকে দিতে পারি। এটা ক্লিক করার পর চলে যাচ্ছে, ক্লিক করে এখানে টান দিলাম, এইগুলো কি থাকতেছে না, চলে যাচ্ছে। কি কারণ, এই যে এখানে কি আছে, দুটোটা ফিল স্ট্রোক দুটোটা নান, আমি বাইরে ক্লিক করলাম, দুটোটা নান। এখন দুটোটা যদি আমি অ্যাক্টিভ করে দিই, এটা সিলেক্ট করি, ক্লিক করে সেভে ধরে তার এখানে এই অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ করে দেওয়ার পর এখন কি এখন লাইনটা আছে, এটা যদি আমি কালার করি, এখানে কালার দিতে পারি। একইভাবে স্ট্রোক যদি আমি দিতে চাই, এখান থেকে স্ট্রোকও দিতে পারি, এই স্ট্রোক বাড়াতে পারি এভাবে। এরপর এখানে আছে কি, যেমন এটা যদি লাইন টুল যেটা লাইন আছে, এটা আমি শিফট চেপে ধরে টান দিলে একদম সোজা, কিবোর্ড থেকে শিফট চেপে ধরে টান দিলে সোজা যাবে। এভাবে দিলাম। এরপর আছে কি আর্ক টুল, এটা হচ্ছে আর্ক টুল, এইভাবে। তো আর্ক টুল এটা আমি যদি আর্ক টুল ব্যান করতে চাই, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে চেপে ধরে কিবোর্ড থেকে ডাউন এরো দিলে এভাবে হবে, এটা এদিকে চলে যাবে ডাউন এরো। আবার আপ এরো দিলে এদিকে, তাহলে কিবোর্ড থেকে ডাউনের আপ এরো দিলে ব্যান এগুলো বাড়াতে পারে কমাতে পারে। এরপর আছে কি স্পিরাল টুল, এটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ক্লিক করে চেপে ধরে এভাবে দিলাম, দিলাম এভাবে। এটা যদি আমি ক্লিক করে চেপে ধরে কিবোর্ড থেকে ডাউন এরো মারি, তাহলে এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, ডাউন এরো দিলে চলে গেল। আবার আপ এরো দিলে মানে লেফট বাটন ক্লিক করে ধরে রাখতে হবে, ছেড়ে দিলে হবে না, এই ধরে রাখতে হবে। আবার আপ এরো দিলাম, আস্তে আস্তে এগুলো বাড়তেছে, বাড়তেছে। স্ট্রোক যদি কমা দিলে কমা দিলাম। এরপর আছে রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল, এটার কাজ হচ্ছে টেবল দেওয়া যায়, টেবলের কাজ করার জন্য টেবল দিয়ে এটা থেকে টেবল দেওয়া যাবে। যেমন এগুলো আমি আবার ক্লিক করে সব কিছু ডিলিট করে দিলাম। এরপর এখান থেকে ক্লিক করে
ধরে রাখলাম। এখানে যদি কলাম র এগুলো যদি আমি বাড়াতে চাই এবং কমাতে চাই, ডাউন এরো দিলে র কমতেছে। এখন র আছে কয়টা, একটা দুইটা তিনটা। আবার আপ এরো দিলে র বাড়বে। একইভাবে যদি কলাম যদি বাড়ায় কমায়, এটা যে মাউসের মাধ্যমে ক্লিক করে ধরে রাখতে হবে, ছেড়ে দিলে হবে না। রাইট এরো দিলে কলাম বাড়বে, লেফট এরো দিলে কলাম কমবে। আবার লেফট এরো এভাবে দিলাম, ক্লিক করে ছেড়ে দিলাম। এরপর এখানে কি করা যাবে, টাইপ করা যাবে। টাইপ টুলে ক্লিক করে এখানে টাইপ করা যাবে। এটার মাধ্যমে লেখার সাইজ এবার টেনে বড় করতে পারে। হ্যাঁ, তো এগুলো আবার আলাদা আলাদা একটা ইয়া করতে পারে। যেমন আমি যদি এখানে এই যে ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করলাম, এখানে দিলাম এক ক্লিক, আগে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এরপর ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক। বাইরে সিলেক্ট আগে তুলে দিতে হবে। সিলেক্ট তুলে দিয়ে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যেমন এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারি। কিবোর্ড থেকে ডিলিট মারলে চলে গেল। একইভাবে যদি এটা দিয়ে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট মারলাম, চলে গেল। এখান থেকে ক্লিক করে সেভে ধরলে এভাবে হবে, চলে গেল। তো এভাবে কী করতে পারে, ঘরগুলো বাড়াতে পারে, কমাতে পারে, ডিলিট করে দিতে পারে ঘর, এগুলো আবার সিলেক্টও করতে পারে। এরপর আছে কি, ফুলার গ্রিড টোন, এটা দিলাম। দেওয়ার পর এখানে ক্লিক করলাম, নিলাম। এলে এইভাবে কি করতে পারে, এভাবে কোনো কিছু দিতে পারে। তাতে ক্লিক করে ধরলে আর এইভাবে আসবে। হ্যাঁ, এটা আবার এখান থেকে কি কালারও দিতে পারে। হ্যাঁ, এগুলো আবার বাড়াতে পারে কিবোর্ড থেকে। এই ডাউন এরো দিলে এই বৃত্তগুলো কমে গেল, আপ এরো দিলে বাড়বে, লেফট এরো দিলে এটা চলে গেল, আবার রাইট এরো দিলে গেল। এরপর আছে কি, ক্রস মারলাম, রেক্ট্যাঙ্গুলার টুলের কাজ তো দেখাইলাম। এরপর রাউন্ড রেক্ট্যাঙ্গল টুল, এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে ক্লিক করে এইভাবে, যেমন এখানে সাইড কোনায় সাইডটা কি রাউন্ড হয়ে গেল, এখানে সাইড কোনায়, এখানে 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 এই রাউন্ডগুলো চাইলে আমি বাড়াতে পারি, কমাতেও পারি। তাহলে আবার ক্লিক করলাম, ক্লিক করে যেমন এখান থেকে এটা আগে ক্লিক ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে এখান থেকে ক্লিক করে এটা এইভাবে ক্লিক করে ধরে রাখলাম। কিবোর্ড থেকে ডাউন এরো মারলে রাউন্ড কমে যাচ্ছে, চলে গেছে রাউন্ড। আবার আপ এরো মারলে রাউন্ড কি বাড়বে, এই আপ এরো মারতে আসে এই রাউন্ড বাড়বে। তো এইভাবে কী করতে পারে, এটা রাউন্ড বাড়াতে পারে, কমাতে পারে। এরপর আছে এলিপ্টিক্যাল টুলের কাজ হচ্ছে কি, বৃত্ত এভাবে বৃত্ত আঁকলাম, সিলেক্ট করলে এটা এখান থেকে দিতে পারে। ভিতরে যদি কালার ফিল করে এখান থেকে ক্লিক করে এটা ক্লিক করে তারপর এখান থেকে কি কালার দিলাম, এভাবে দিতে পারে। এরপর আছে কি পলিগন টুল,
পলিগন টুল দিলাম, দিলাম। তাহলে এখানে এই যে কর্নার যেগুলো আছে এই কর্নারগুলো বাড়াতে পারি। এগুলো বাড়ানোর জন্য আবার এখানে ক্লিক করে মাউস লেফট বাটন ক্লিক করে ধরে রাখবো। এরপর কিবোর্ড থেকে ডাউন এরো দিলে কমতেছে ত্রিভুজ, আপ এরো দিলে বাড়বে। আবার ডাউন এরো দিলাম, তারপর আছে কি স্টার টুল, স্টার এটা দিলাম। দেওয়ার পর এখানে ক্লিক করলাম, যেমন এখানে স্টার টুল, এটা কালার দিতে পারি, এবার দিতে পারি। এবার এইভাবে স্টার এগুলো যদি বাড়ায়, এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে, এগুলো যদি আরও বাড়ায় তখন কি করব, এগুলো কি ডিলিট করি। এরপর এখান থেকে স্টার টুল ক্লিক করলাম, ক্লিক করার পর দিলাম। এরপর কিবোর্ড চেপে ধরে মাউস চেপে ধরে লেফট বাটন চেপে ধরে কিবোর্ড থেকে ডাউন এরো দিলে স্টার চিহ্নগুলো কমে গেল, কর্নার দিলে বাড়লো। এই তাহলে আপ এরো দিলে এভাবে বাড়তেই থাকবে। শেষ। তাহলে আজকে দেখালাম এতটুকু, আরও পুরো এখানে এগুলো পুরো দেখালে এক ক্লাসে দেখালে একটু 3-4 ঘন্টা লাগবে। সেজন্য আজকে এতটুকু পর্যন্ত দেখালাম। এই যে কাজগুলো দেখাচ্ছিলাম এই কাজগুলো ভালো করে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করলে ইলাস্ট্রেটরের কাজ একদম পানির মতো সহজ হয়ে যাবে। কারণ ইলাস্ট্রেটরের মধ্যে সব ডিজাইনের মধ্যে এগুলো শিখতে হবে ভালো করে। ফ্যান টুলের কাজটা বেশি করে শিখতে হবে। ফ্যান টুলের অনেক কাজ, ফ্যান টুল দিয়ে আপনি গাছ তৈরি করতে পারবেন, ফুল দিতে পারবেন, বিভিন্ন ডিজাইনার দিতে পারবেন। এই যেগুলো শিখেছিলাম আজকে দেখাছিলাম এগুলো ভালো করে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার পর পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ দেখাবো পরবর্তী টুলসের কাজ। আজকে এতটুকু পর্যন্ত।